কেন খুন করলেন? খুন কেন করলেন দাদা? জমি সংক্রান্ত বিবাদ ছিল। গত বুধবার 30 তারিখ সন্ধ্যে 7:30টার সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী, উনি ওনার যে গ্যাস গোডাউন, ওনার একটা ইন্ডিয়ানের গ্যাসের ডিলারশিপ আছে, সেখান থেকে বাড়ি ফিরছিলেন। তো সেই সময় যখন বাইকে ওঠেন, সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল, এসে ওনাকে পেছনে শার্প কাটিং উইপন দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায়। উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে। ওনার যে গ্যাস গোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল, তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কানাইপুর বিপিএইচসিতে নিয়ে যায়। ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম বা পিজিতে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয়। তো ঘটনার যে তদন্ত, সেটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে, বাকি সমস্ত মিলে গেছে, সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায়, তাদেরকে অ্যারেস্ট করেছি, যারা অ্যাকচুয়াল কালপিট, যারা ঘটনাটা ঘটিয়েছে। এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে, এরা দুজনে হচ্ছে ভাড়াটে খুনি, সুপারি কিলার যাকে বলা হয়। এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন আমাদের এখানকার লোকাল, তার নাম হচ্ছে বিশা ইলিয়াস বিশ্বনাথ দাস। এই ঘটনায় 3 লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য, সেইটাও এদেরকে দিয়েছিল। আপাতত এই 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে যে এলাকায় জমি কেনাবেচা নিয়ে কিছু একটা টাসল হয়েছিল এদের মধ্যে। সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই পরিণতি হলো। এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি। বিশেষত এই জমি কেনাবেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল, তার জন্য দিশা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে, এলাকার পুরনো গুমস, ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো। তো এই ঘটনাটা ঘটেছে। মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল? ব্রুটালিটিটা কিছু নয়, বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি, মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এরকম অন্য কোনো আর্মস ইউজ করেনি। তো সেই জন্য যে দা বা কাটরি জাতীয় ওই যে আর্মস, ওটা আর কি নিয়ে এসেছিল, তো সেটা দিয়ে ঘটনাটা ঘটিয়েছে। এই মানে ব্যবসার সঙ্গে কি মানে বিষয় কি জড়িত ছিল, যে ব্যবসা সংক্রান্ত জমি সংক্রান্ত? জমি সংক্রান্ত ব্যাপারে যে ঝামেলা হয়েছে তার জন্য পিন্টু চক্রবর্তী এলিয়াস যিনি আমাদের মেম্বার আছেন, ওনাকে আর কি মানে মারা হয়েছে। বাকি এখন আমরা তদন্তটা প্রাইমারি লেভেলে আছে, আরো বিশদে আমরা ভেতরে ঢুকে দেখবো আর কে এর মধ্যে জড়িত আছে। প্রতিবাদ কিংবা কিছু এরকম কোনো ব্যাপার, কোনো প্রতিবাদ করতে গিয়ে? প্রতিবাদের ব্যাপার কি জানলে, জমি ব্যাপারে কিছু একটা কোনো সমস্যা হয়েছিল নিশ্চয়ই, জমি কেনা বেচা। আপনারা জানেন এখানে অনেক কোম্পানি বা এলাকায় এখন কলোনি এলাকা এক্সপ্যান্ড করছে, প্লটিং করে বিক্রি বাটা, তার মধ্যে কিছু একটা সমস্যা ছিল, সেটা আমরা জানার চেষ্টা করছি। কাউকে আটক করেছেন এই ঘটনায়? কাউকে আটক করেছেন? আমরা জিজ্ঞাসাবাদ অ্যারেস্ট করেছি, বাকি এখনো তদন্ত প্রাইমারি লেভেলে। 3 জনের বাইরে থেকে? 3 জন না, বিশা মানে এলাকার, বিশা হচ্ছে এলাকারই লোক। বিশা বাইরে ছিল, বাইরে বলতে বেশি দূরে না, নিমতা থানা এলাকায় ছিল। আর বাকি 2 জনকে ওদের বাড়িতে থেকেই অ্যারেস্ট করা হয়েছে। আগে কি বিষয় দিয়েছিল? এটা কি স্যার আগে থেকে কোনো গ্রুপে তৈরি করা হয়েছিল? হ্যাঁ, অবশ্যই এটা প্ল্যান মাফিক এটা করা হয়েছে। কারণ এই যে ছেলে দুটো যারা মার্ডার করেছে, ঘটনার 2 দিন আগে থেকে বিশার বাড়িতে এসে এখানে ছিল। তারপরে ওরা এই ঘটনাটা ঘটায় বুধবার দিন। সোমবার দিন ওরা এসেছে। বিশার বাড়ি কোথায়? এখানে কানাইপুর বাসাই যে অঞ্চল আছে যেখানে মার্ডারটা হচ্ছে, সেখানেই একটা গলির মতো। রাজনৈতিক পরিচয় আছে? বাড়ি সংক্রান্ত লোক? বিশা কি বাঘার বাড়ি? ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, ওর ভাই হয়। বিশা কোনো রাজনৈতিক পরিচয় না সেরকম। বাঘা কি এখনো ক্রিমিনালিটি অ্যাক্টিভ আছে? বাঘা আমরা সমস্ত দেখছি,
তদন্ত করে আপাতত প্রাইমারি লেভেলে আছে। বলছি বিশার সাথে কি জমি নিয়ে সরাসরি এই পিন্টুর কি যোগাযোগ ছিল, মানে জয়েন্ট ভেঞ্চারে? না ওরা কি জয়েন্ট ভেঞ্চারে কোনো জমি কিনেছিল সেটা নিয়ে বিবাদ, নাকি আলাদা আলাদা বিবাদ তোলাবাজির মতো? জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদ, এইটা আমরা ক্রিমিনালদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা সোর্স এনগেজ করেছি এবং আরো যেগুলো ফার্দার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে। যারা যারা খুন করেছিল তারা কি মারার পর এলাকাতেই ছিল না গাটাগাটি অন্য জায়গায়? না, তারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয়। সেটা আমরা পেয়েছি সমস্ত। সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল প্রত্যক্ষদর্শী সেইটা ধরে তারপর অ্যারেস্ট করেছি। ওইটা অস্ত্রটা উদ্ধার হয়েছে যেটা দিয়ে মারা হয়েছিল? আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত করে নেবো। আসামিকে ধরা হয়েছে, পিসি পিরিয়ডে বা ফার্দার যখন প্রসেস হবে তখন। এর সাথে স্কুটিটা কোন রকম ভাবে করা আছে? স্কুটিটা আর কাউকে কি আটক করা হয়েছে? না, আর কাউকে আপাতত। এর সাথে কি আরো কেউ জড়িত আছে বলে মনে করছে? আপাতত যেটা বলছি যে আমাদের ইনভেস্টিগেশন প্রাইমারি লেভেলে আছে। পরবর্তীকালে যা যা ডেভেলপমেন্ট যা কিছু হবে সেগুলো আমরা জানি। অর্থাৎ একটা বিষয় একটু স্পষ্ট করবেন, বিশার সঙ্গে হচ্ছে পিন্টু চক্রবর্তী জমি নিয়ে গন্ডগোল, তাই তো? না, বিশার সাথে নাকি বিশার দাদার সাথে বা আরো কিছু লোক জড়িত আছে সেটা আমরা এখনো ডিটেলসে পাইনি। কিন্তু ইনিশিয়াল স্টেজে যেটা স্বীকার করেছে ক্রিমিনালরা যে জমি সংক্রান্ত ব্যাপারে কোনো কারণে বাধা বা কিছু ঝামেলা কিছু হয়েছিল, সেই কারণে ওনাকে এদেরকে এনগেজ করা হয়েছিল, এটা আমরা জানতে পেরেছি। আরো ডিটেলস যেগুলো আরো তদন্ত সাপেক্ষে। টাকার বিষয়টা তো বিষয় ওরা ডিল করেছিল। টাকার ব্যাপারে বিশার সাথে কথা হয়েছিল। বাকি যেগুলো হচ্ছে আমরা ক্রিমিনালদের সবে আজকে সকালে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ হচ্ছে। ডিটেলস যখন আরো জানা যাবে তখন আমরা বলে দেবো। কানাইপুর এলাকায়, জমি নিয়ে ঠিক কি বিবাদ যদি একটু বলা সম্ভব? এখানে যেগুলো জমি আছে কোম্পানির জমি বা এলাকার বাইরে আউটস্কার্টে, সেগুলো প্লটিং করে বিক্রি করা হয়। তো সেইগুলোই যারা যারা এর মধ্যে ইনভলভ আছে সেরকম একটা কিছু ঘটে থাকতে পারবে। আমরা এইটুকু আপাতত পেয়েছি। কেন খুন করলেন? খুন কেন করলেন দাদা? জমি সংক্রান্ত বিবাদ ছিল। কেন খুন করলেন? খুন কেন করলেন দাদা? জমি সংক্রান্ত বিবাদ ছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।